নাই বই গেছি কতক্ষণ কবর ডাক যায় এর গই কতক্ষণ মরি যাই এর গই। ছোট্ট একটি রাস্তা নিয়ে দুর্ভোগ প্রায় ৬০ পরিবারের। নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের সুন্দরপুর ৩ নং ওয়ার্ড মানউল্লাহ পাটোয়ারি বাড়ির রাস্তাটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি পরিবার যাতায়াত করতে হচ্ছে বাঁশের খুঁটির উপর একটি স্ল্যাব বসিয়ে, যার অবস্থা নড়বড়ে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই রাস্তা দয়া করি এর গই, এই রাস্তা দয়া করি আপনারা করে দিয়েন গন। তারপরে এর গই আপনার কাছে আকুল আবেদন, আপনার কাছে রাস্তা করে দিয়েন গন। 10 ভাই বন্ধুর আন্ডা উন্ডার জায়গা সরকারি রাস্তা এগুলা। আমাদের এই রাস্তাটার জন্য আমরা খুবই কষ্ট করতে আছি। আমরা বর্ষা হলে কোনো চলাফেরা করতে পারি না, বাঁশের হাঁকা দেওয়া ছাড়া আমরা কোনো বাইরে যাইতে পারি না, হাট বাজারেও যাইতে পারি না। ছেলে সন্তান নিয়ে খুব কষ্ট আছি। আমাদেরকে অনুরোধ রইল আমাদের এই রাস্তাটা আমরা ঠিক করে দিন, বুঝলেন। এই রাস্তাটা দিয়ে আইতে যাইতে বহুত কষ্ট। আমরা এই কবরস্থানে দিয়ে আমরা যাইতে পারি না। বহুত আরেকজন বলছি, আপনাকে সবাইকে আমরা বলছি আঙ্গ রাস্তান করতে পারি না। আমরা একজন মারা গেলে এই লইতে মুদ্রাগুলো আইতে বহুত কষ্ট। এখন আঙ্গ এই রাস্তানের লাই যদি আপনাদের কাছে এই আবেদন আঙ্গ রাস্তান করে দেওয়ার জন্য আমরা এই আবেদন করছি আপনারা সবার কাছে, আপনারা যদি আঙ্গ রাস্তান করে দেন। জুলাই আন্দোলনের পূর্বে পৌর শহরের রাস্তাটির সংস্কার কাজ শুরু করলেও প্রাথমিক অবস্থায় বন্ধ হয়ে যায়। চাটখিল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পাল্লা বাজারে যাতায়াতের জন্য বিকল্প পথ হিসাবে শত শত মানুষ ব্যবহার করত এই রাস্তা। অথচ এখন এখানে বসবাসকারীরাই পায়ে হেঁটেই চলাচল করছেন ঝুঁকি নিয়ে। মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা, অটোরিকশাও প্রবেশ করতে পারে না। রাস্তাটির পাশেই পারিবারিক কবরস্থান হওয়ায় কেউ মারা গেলে লাশের খাটিয়া নিয়ে চলাচল করতে হয় বিপাকে। তাছাড়া বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই সম্ভব হয় না, তখন বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে পড়ে। আসলে এই রাস্তায় চলাচল করতে মানুষের খুব কষ্ট হইতেছে, হিমশিম খাইতেছে। একটা মানুষের অসুস্থ হইলে যে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে সে কোনো ব্যবস্থা নাই। তো এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে, এখানে গাড়ি যায়, রাস্তাটা ভাঙা, পুকুরটা অর্ধেক কাজ করি আজ 2 বছর পর্যন্ত মানুষের বহুত লাঞ্ছনা ভোগ করতেছে। আমাদের এই রাস্তা দিয়ে আমরা যাইতে পারি, একটা রিক্সা চলে না, একটা অ্যাম্বুলেন্স চলে না। আমরা চাটখিলের এক নাভি হিসেবে থাকার পর আমরা এখানে খুব ভোগান্তিতে আমরা বাস করি। সমাজের মধ্যে আমরা এখানে যে কোনো রিক্সা চলাচলের জন্য রিক্সা কিন্তু চলাচল করতে পারে না। এই রোডে যে কোনো একটা মনুষ্য রোগী যাতায়াত করতে পারে না, মানুষ হাঁটাচলা করতে পারে না। এখানে ভাঙার কারণে বর্ষাকালে ভোগান্তি হইতেছে। এমনিতে সব কাজ এখানে রাস্তাটা খুব মানুষের জরুরি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, কি বলে সিমেন্টের স্ল্যাব দিয়ে ওরা চলাচল করতে হয় প্রায় 60টা পরিবার। মানউল্লাহ পাটোয়ারি বাড়ি, জি মানউল্লাহ পৌরসভার ভিতরে, জি 3 নং ওয়ার্ড সুন্দরপুর। হ্যাঁ, পৌরসভার তো অনেকগুলো প্রজেক্ট চলতেছে এবং কিছু কিছু কাজ বাকি আছে। বাড়ির রাস্তা হলে একটু দেখতে হবে। আমি খবর নিচ্ছি, মানে এই ধরনের কোনো প্রজেক্ট আছে কিনা আমাদের আছে। শত শত মানুষের চলাচলের এই রাস্তাটি সংস্কার করে দুর্ভোগ কাটানোর দাবি স্থানীয়দের। ইসমাইল হোসেন সজীব, গণকণ্ঠ মাল্টিমিডিয়া, চাটখিল, নোয়াখালী।